একটি মুভি গ্রুপের যত সেটিংস আছে আজকে এই ভিডিওতে আমি দেখাবো। 2023 সাল, আপনারা জানেন ইমো আপডেট হয়েছে, গ্রুপও আপডেট হয়েছে, তো অনেকটাই পরিবর্তন হয়েছে আপনাদের এই সেটিংগুলা। তো যাদের সেটিংগুলা শেখার দরকার, যারা এই মুভি গ্রুপে সময় দেন, ওনারা আছেন, গ্রুপের অ্যাডমিন আছেন, সুতরাং তারাই ধৈর্য ধরে ভিডিওটা দেখতে পারেন। আর যাদের হাতে এত সময় নেই তারা আসতে পারেন। তবে হ্যাঁ, আজকের এই ভিডিওটা দেখলে যারা এই মুভি গ্রুপ চালান তাদের জন্য অনেকটা হেল্প হবে। তো কথা আর বাড়াবো না, ভিডিওটা এমনিতেই লং হতে পারে, তবে আজকের ভিডিওটা স্টার্ট করা যাক। প্রথমত আপনারা আপনাদের মুভি গ্রুপ আসার পরে থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পর আপনারা সেটিংসে চলে আসবেন। তো এখানে নাম এগুলো আপনারা পরিবর্তন করে নিতে পারবেন, এগুলো দেখায় সময় নষ্ট করবো না, পিকচার চেঞ্জ করতে পারবেন। তো নাম্বার 1, তো প্রথমে আছে আমাদের গ্রুপ অ্যানাউন্সমেন্ট। তো এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করলে যে একটা নাম দেখতে পাচ্ছেন, এখানে আপনারা যাই লেখুন গ্রুপের ডিসক্রিপশনে, এটা আপনাদের গ্রুপে যদি কেউ জয়েন দেয় তাহলে কিন্তু তারা দেখতে পাবে। আর এটা দেখতে পাবে আপনাদের গ্রুপের উপরে, যেখানটা দেখতে পাবে। ঠিক আছে, আমি ওয়েলকাম জানাইছি সবাইকে। তারপরে আমরা আসবো 2 নম্বরে, গ্রুপ ম্যানেজমেন্ট। এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমরা অনেকগুলো সেটিং পাবো। তো প্রথম আমরা ক্লিক করব জয়েন ম্যানেজমেন্টে, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করলে আমরা 3টা অপশন পাবো। তো প্রথম আছে যেখানে আছে টিকমার দেওয়া, এখানে আমাদের গ্রুপটা পাবলিক, অনলাইন থেকে আসতে পারবে। তারপরে নিচে যেটা আছে এটা হলো প্রাইভেট। এখানে যদি আপনি কিছু লিখে নিতে পারেন আপনার গ্রুপটা আপনি কেন প্রাইভেট করছেন, এখানে কিছু লিখবেন, বাস লেখার পর আপনার টিকমার করে দিবেন। সবাই জয়েন দিতে গেলে আপনি লেখাটা বাসবে। তো এই গ্রুপে যখন জয়েন দিবে এটা নোটিফিকেশন আপনার কাছে আসবে, কে জয়েন দিচ্ছে তাকে দেখতে পারবেন। আর সে প্রাইভেট রাখছেন কী কারণে এখানে আপনি লিখতে পারেন, সে কারণটা বুঝতে পারবে। এটা হলো প্রাইভেট। তো এখন দেখাবো আপনাদেরকে 3 নাম্বার সেটিংস। তো নিচে আছে জয়েন অনলি বয় অ্যাডমিন। তো এখানে ক্লিক করলে আপনার গ্রুপে কেউ জয়েন করতে পারবে না, একেবারে জয়েন দিতে পারবে না। এভাবে আপনি টিকমার্ক করে দেন আপনার গ্রুপটিতে। এই যে এখানে একটা প্লাস বাটন আছে, এই প্লাস বাটনটা এখন পাবলিকে পাবে না। যেমন আমি আপনাদেরকে দেখাই, এখন আমার সাধারণ একটা আইডি দিয়ে আমি গ্রুপটা, যে প্লাস বাটনটা এখন খুঁজে পাই না, কাগজের লিঙ্ক সরাসরি লিঙ্ক দিব, এই লিঙ্কটা এখন আর কাউকে দিতে পারবো না, প্লাস বাটনটা নাই। এখন এটা অনলাইন বন্ধ। জয়েন অনলি বয় অ্যাডমিন আমরা এখানে দিব না, কারণ যেহেতু আমাদের কোনো প্রবলেম নাই, গ্রুপে সবাই জয়েন দিতেই পারে, তো আমরা উপরে দিয়ে রাখবো। তো 2 নম্বর সেটিং আছে স্ট্রিক্ট ম্যানেজমেন্ট। তো এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমরা অনেকগুলো অপশন পাবো। তো প্রথম আছে স্ট্রিক্ট পারমিশন লিমিট। তো এখানে আপনার এটাকে যদি আপনার টিক মার্ক করে দেন, টিক মার্ক করার পর একটা অপশন পাবেন লেভেল ক্যান স্পিক। এখানে ক্লিক করার পর আপনাদের কাছে নিয়ে আসবে আপনার গ্রুপের নিয়ম, যে মেম্বারগুলো জয়েন দিবে তারা ভয়েস মেসেজ অথবা কথা বলতে পারবে, আপনি সেই টাইমটা এখানে দিতে পারবেন। যেমন উপর আছে 1 মিনিট, তারপর 30 মিনিট, তারপর 60 মিনিট, তারপরে সিলভার, অন টু গোল্ডেন। তো আপনি যেটা খুশি ওটা দিয়ে রাখতে পারেন। তো আমি এখানে কিছুই দিব না, কারণ যেহেতু নিউ মেম্বার, তারা যদি দেখে মেসেজ করতে পারতেছি না, ভয়েস করতে পারতেছি না, এরকম টাইম অপেক্ষা করতে হবে, তারা বিরক্ত হয়ে গ্রুপ থেকে চলে যাবে। আমি কিছু দিব না। এবার আসি 2 নম্বর সেটিংস, অ্যালাউ অনলি অ্যাডমিন টু। এটাকে যদি আপনি টিক মার্ক করে দেন তাহলে আপনার গ্রুপের সাধারণ মেম্বার যারা আছে ভয়েস মেসেজ কিংবা আপনার গ্রুপটা ওপেন করতে পারবে না। এখন কিন্তু চাইলে সাধারণ মেম্বারে গ্রুপটা ওপেন করতে পারবে। আর যখন এটাকে আমি টিক মার্ক করে দিব, এবার কিন্তু আপনার এই ভয়েসটা কেউ খুঁজে পাইব না, মেসেজ করতে পারবে না, একেবারে অফ হয়ে যাবে। শুধু অ্যাডমিনটা আপনার এটা ওপেন করতে পারবে। তো অনলি অ্যালাউ টু সেন্ড ভয়েস, এখানে আসলে সবাই একটু উলটপালট হয়ে যায়। আসলে এখানে আপনারা কীভাবে সেটেল করবেন তা এখন আমি আপনাদেরকে দেখাবো। তো আপনারা সবসময় অ্যালাউ অনলি অ্যাডমিন টু স্পিক এটা আপনারা টিক মারে রাখবেন, এটাকে আনটিক করার কোনো দরকার নাই। কারণ এটা টিক মার থাকলে আপনার গ্রুপে একেবারের জন্য সাধারণ মেম্বার ভয়েস মেসেজ করতে পারবে না, এটা আনটিকই থাকবে, এটা আনটিক থাকবে। এখন যদি আপনারা চান, আপনারা হয়তো ভয়েস করবেন, আপনাদের গ্রুপে ভয়েস অপশনটা খোলা থাকবে শুধু আপনাদের জন্য আর অ্যাডমিনদের জন্য। তাহলে আপনারা কি করবেন, এই যে নিচে আরেকটা অপশন আছে ডিজেবল মেসেজ টাইপ। তো এখানে আপনারা এটা ক্লিক করবেন। তার আগে প্রথম আছে আপনার ডিজেবল গ্রুপ কল্ড লিঙ্ক। এখানে আপনাদের গ্রুপে কেউ লিঙ্ক দিতে পারবে না। যে পুরাতন ভাষণের কিছু ইমো আছে তারা কিন্তু সরাসরি লিঙ্ক দিতে পারে, এটা যদি আপনি অফ করে রাখেন কেউ লিঙ্কটা দিতে পারবে না।
যেমন সাপোজ আমি আপনাদেরকে দেখাই, অল ভার্সনের একটা ইমো আমি এই গ্রুপে চাইলে কিন্তু এখন লিঙ্ক দিতে পারবো। যেমন এই গ্রুপের লিঙ্কটা আমি এই গ্রুপে এই যে প্লাস বাটনে শেয়ার করে সরাসরি গ্রুপের লিঙ্কটা কিন্তু আমি ছাড়তে পারবো। তো দেখেন এখন কিন্তু সরাসরি লিঙ্কটা কিন্তু আমরা দিতে পারলাম গ্রুপে, এতে কিন্তু গ্রুপের ডিস্টার্ব হয়। তো এই লিঙ্কটা আপনাদের গ্রুপে কেউ আর শেয়ার করতে পারবে না যদি আপনি এই অপশনটা অফ করে রাখেন। এখন আর গ্রুপের লিঙ্কটা শেয়ার করতে পারবে না। তো এখানে আপনারা মাঝখানে যেটা আছে ডিজেবল ভয়েস মেসেজ, এটা আপনাদের আনটিক থাকবে, এটাকে আপনারা টিকমার্ক করে দিবেন। তো এটাকে টিকমার্ক করার পরে এখন আপনাদের গ্রুপে শুধু মেসেজ করার অপশনটা খোলা থাকবে শুধু অনার আর এডমিনদের জন্য। এটা আনটিকই থাকবে, এটা আনটিকই থাকবে। আর এই জায়গায় আপনাদের এই দুইটা টিকমার্ক করে দিবেন। তো দুইটা টিকমার্ক করে দিলে তো এখন গ্রুপের এডমিন আর অনার শুধু মেসেজ করতে পারবে, সাধারণ মেম্বাররা মেসেজ করতে পারবে না। যেমন আমি আপনাদেরকে দেখাই, এই যে সাধারণ মেম্বাররা এরকম ভয়েস মেসেজ কিছুই করতে পারবে না, শুধু আপনারা মেসেজ করতে পারবেন। তো আপনারা যদি চান আপনারা মেসেজ অপশনটা বন্ধ রাখবেন, শুধু ভয়েসটা করবেন, তাহলে আপনারা কি করবেন, তাহলে ভিতরে যা আছে তাই থাকবে, শুধু আপনারা অনলি অ্যালাউ টু সেন্ড ভয়েস, তো এটাকে আপনারা টিকমার্ক করে দেবেন, মেসেজ করতে পারবেন না। যেমন আমি আপনাদেরকে ব্যাগে গিয়ে দেখাই, এখন এখানে চাইলে আপনি মেসেজ করতে পারবেন না, শুধু ভয়েস করতে পারবেন। তো আশা করি এই সেটিংসটাও আপনারা বুঝতে পারছেন। আর যদি আপনারা চান আমরা মেসেজই করব, ভয়েস করব না, তাহলে এটাকে আনটিক করে দিবেন, আর ভিতরে দুইটা এরকম টিক থাকবে। তো 3 নম্বর আছে ডিজেবল চ্যানেল মেসেজ। তো গ্রুপে একটা চ্যানেল খোলা যায়, সেটা ভিডিও শেষে আমি দেখাবো, সেখানে মেসেজ অফ করতে পারবেন। তো এখন দেখাবো 4 নম্বরে যে সেটিংসটা আছে, এখানে আছে ওয়েলকাম মেসেজ। তো এটাকে যদি আপনারা অফ করে দেন, একটা মেম্বার যখন জয়েন দেয় এরকম কিছু স্টিকার কিন্তু আপনাদের গ্রুপে দেখতে পান, অনেকগুলো স্টিকার দেখতে পান। তো এই স্টিকারগুলো আসবে না, এই স্টিকারগুলো বাজে স্টিকারগুলো আপনারা দেখতে পাবেন না, এটাকে যদি অফ করে দেন। এটা আপনাদের খুশি, যা খুশি তাই করতে পারেন। তো এখান থেকে আমরা এখন বের হয়ে যাব। তো আমরা এখন চলে আসলাম স্পিক ম্যানেজমেন্ট। তো এখানে ক্লিক করলে আপনারা দুইটা অপশন পাবেন। তো প্রথম যে অপশনটা আছে এটাতে ক্লিক করলে কি হবে, এখানে আপনি পারমিশন দিতে পারবেন। আপনাদের গ্রুপে কোনো মেম্বাররা স্টিকার ছাড়তে পারবে না, যেগুলো সাপোজ আমি আপনাদেরকে বুঝাই। এই যে মেমোরির মতো এখানে ক্লিক করার পরে এখানে কিছু স্টিকার ছাড়ে, তো আপনি লিমিট দিয়ে রাখতে পারবেন। তো এখানে আমি লিমিট দিয়ে রাখছি, সিলভার 2 হলে সে আমার গ্রুপের মেম্বার হিসেবে স্টিকার ছাড়তে পারবে, এছাড়া ছাড়তে পারবে না। তো এটা আপনার খুশি, আপনি চাইলে যে কোনো টাইম দিতে পারেন, চাইলে এটা একেবারে অফ করে রাখতে পারেন, এখন আর একেবারের জন্য পারবে না। তো আশা করি এখানে বুঝতে পারছেন। তো আমরা এখন চলে যাব 4 নম্বর সেটিংসে অ্যাডমিন ম্যানেজমেন্ট। তো এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমাদের অ্যাডমিন লিস্টটা আমরা দেখতে পারবো, কতগুলো অ্যাডমিন আছে। আপনি যদি চান আপনাদের গ্রুপের যত মেম্বার আছে সবাইকে একসাথে এক ক্লিকে অ্যাডমিন করতে পারবেন। আবার চাইলে সবাইকে একসাথে এক ক্লিকে অ্যাডমিন থেকে ডিসমিস করতে পারবেন। তার জন্য এই 3 ডটে আপনাদের ক্লিক করতে হবে। তো 3 ডটে ক্লিক করলে আপনারা উপরে সেট অ্যাডমিনে ক্লিক করেন, তাহলে আপনাদের যতগুলো মেম্বার আছে সবগুলো মেম্বার দেখাবে। আপনি চাইলে সবাইকে এইভাবে টিক মার্ক করে এখানে ক্লিক করলে সবাই একসাথে অ্যাডমিন হয়ে যাবে, এক ক্লিকে অ্যাডমিন হয়ে যাবে। আপনি যদি চান সবাইকে একসাথে ডিসমিস করবেন, তাহলে আপনাদের কী করতে হবে, আবার 3 ডটে ক্লিক করতে হবে। তারপর আছে ডিসমিস অ্যাডমিন, এখানে এটা ক্লিক করতে হবে। আপনি চাইলে একসাথে সবাইকে ডিসমিস করে দিতে পারবেন, এইভাবে এক ক্লিকে ডিসমিস করে দিতে পারবেন। তো আশা করি এখানেও বুঝতে পারছেন আপনারা। তো তারপর আছে ট্রান্সফার গ্রুপ। তো এখানে ক্লিক করলে আপনাদের গ্রুপটা আপনারা ট্রান্সফার করতে পারবেন। তো তাদেরকে ট্রান্সফার করতে পারবেন যাদের আইডিটা এরকম স্পষ্ট থাকবে। এসব গোলা যাদের আইডি থাকবে তাদের আইডিতে গ্রুপটা যাবে না, যেমন আমার সাইফুল আইডিতে গ্রুপটা যাবে। এখানে ক্লিক করে আপনারা এখানে টিক মার্ক করলে ওই আইডিতে গ্রুপটা ট্রান্সফার হয়ে যাবে। আশা করি এখানে আপনারা বুঝতে পারছেন। তো এখন চলে আসলাম আরেকটা সেটিংসে, এখানে আছে ডিসপ্লে রুম। যদি এটাকে আপনি টিক মার্ক করে দেন, আপনাদের গ্রুপের পিকচারটা আপনি ছাড়া কেউ চেঞ্জ করতে পারবে না, পরিবর্তন করতে পারবে না। তারপর অবশ্যই আছে ডিসপ্লে গ্রুপ র্যাঙ্কিং।
গ্রুপ র্যাঙ্কিং মানে কি, তো আপনারা অনেকে জানতে চান। তো আমি আপনাদেরকে দেখাই দিই। সাধারণভাবে অনেকটা আইডিতে আমি দেখাই দিতেছি। আপনারা যখন গ্রুপে ক্লিক করেন, এখানে কিন্তু র্যাঙ্ক একটা পাখির মতো থাকে, ওটা কিন্তু এখন হাইড হয়ে আছে, আপনারা কিন্তু দেখতে পারতেছেন না। যদি আপনারা চান এটাকে আপনারা টিক মার্ক করে দিবেন। তো টিক মার্ক করে দিলে এখন কিন্তু আপনাদের গ্রুপের র্যাঙ্কটা আপনারা দেখতে পাবেন। তো আশা করি বুঝতে পারছেন, এখানে কিন্তু এখন গ্রুপের র্যাঙ্কিংটা শো করতেছে। তো এখন আমরা চলে আসলাম গ্রুপ টুলবারে। এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে আপনি চাইলে যে কোনো একটা স্টিকার দিয়ে রাখতে পারেন। এটা আপনার ভয়েস রুমের নিচে থাকবে, এটা আপনাদের ভয়েস রুমের নিচে থাকবে, এভাবে টিক মার্ক করে দিতে পারেন। যেমন আমি আপনাদেরকে দেখাই, আমি ব্যাগে গেলাম, ব্যাগে যাওয়ার পরে এই যে দেখেন আমি প্রথম আলো দিয়ে রাখছিলাম, তারপরে এই যে একটা স্টিকার এখন দিলাম, এটা গ্রুপের নিচে থাকবে সুন্দর লেখা। তো এবার নতুন আরেকটা সেটিংস দিচ্ছে, এখানে আছে ফলো চ্যানেল। আমি যে চ্যানেলটার কথা আর আগে বলছিলাম, চাইলে এখানে আপনাদের কেউ মেসেজ করতে পারবে না। এখানে কিন্তু আপনি এক্সট্রাভাবে একটা চ্যানেল খুলতে পারবেন, ঠিক আছে। এটা আপনার গ্রুপে কিভাবে অ্যাড করবেন এটা আমি পরবর্তী ভিডিওতে আপনাদের কমেন্ট করেন, আমি দেখাবো এটা সিস্টেমটা কেমনে, কারণ ভিডিওটা অনেকটা লং হয়ে যাব। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো তারপর আছে গেট মোর পিপল। তো এখানে আপনারা আপনাদের গ্রুপটা অনলাইন করতে পারবেন। নিচে ক্লিক করার পরে আপনারা এখানে ডিসক্রিপশন আপনাদের গ্রুপ লিঙ্কটা দিয়ে দিবেন প্রথম, তারপর সুন্দর একটা টাইটেল লিখবেন বাংলায় সুন্দর মতো লিখে আপনি এখানে টিকমার্ক করলে আপনাদের গ্রুপটা অনলাইন হয়ে যাব। অনলাইন হলে আপনাদের গ্রুপে মেম্বার আসবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো তারপর আছে গ্রুপ নিক নাম। আপনাদের আইডিতে যে কোনো নাম থাকুক ওটা দেখার বিষয় না। আপনি যদি এই গ্রুপে যে কোনো একটা নাম দিয়ে থাকেন এই জায়গায় গ্রুপ নিক নামে, তাহলে কিন্তু আপনার আইডিতে যেই নাম আছে ওই নামটা শো করবে না। এখানে আপনি যেই নামটা লিখে যাবেন এই গ্রুপে, সুতরাং এই নামটা এখানে এই গ্রুপে শো করবে। তারপর আছে গ্রুপ স্টাইল। তো এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি যদি গ্রুপের অ্যাডমিন হন, অ্যাডমিনের লোকগুলো আসবে। তো যেহেতু আমি অনার আছি আইডিতে, তো অনারা যে কোনো লোগো আমি এখান থেকে নিতে পারবো। তো যেটা আপনাদের ভালো লাগবে ওটা আপনি চয়েস করে নিতে পারেন। তো এখানে সিস্টেমটা আশা করি বুঝতে পারছেন। তো তারপরে চলে যাব আমরা এখানে হাইড চ্যাট। তো আমাদের গ্রুপটা আমরা হাইড করে রাখতে পারবো। তো হাইড চ্যাটে যখন আমি ক্লিক করব, এখন কিন্তু আমাদের গ্রুপটা আমরা এখন খুঁজে পাবো না। যেমন আমি আপনাদেরকে দেখাই, এখন কিন্তু আমার এই জায়গায় আমার ওই গ্রুপটা কিন্তু আর নাই, এটা কিন্তু আলাদা একটা গ্রুপ, এটা কিন্তু ওই গ্রুপটা না, এটা আলাদা একটা গ্রুপ। ওই গ্রুপটা কিন্তু এখন খুঁজে পাবো না। তো খুঁজে পাওয়ার জন্য আমরা কী করতে হবে, ডিসপ্লেটা টান দিতে হবে। টান দেওয়ার পরে এখানে আসবেন। এখানে আসার পরে আপনারা গ্রুপটা ঠিকই আবার পাইবেন। তো হাইড চ্যাটটা যদি আপনারা অফ করতে চান, তো আবারও আপনাদের এখানে চলে আসতে হবে। এখানে চলে আসার পর আপনারা আনটিক করে দিলেই হাইটটা অফ হয়ে যাব। এখন আপনারা গ্রুপটার সামনে পাবেন, এটা আপনাদের খুশি। তো তারপর আছে মিউট। এটা এখন মিউট আছে। যদি এটাকে আপনি আনটিক করে দেন, আপনার এই গ্রুপে যে কটা মেম্বার জয়েন দিবে আপনার এখানে নোটিফিকেশন আসবে, কয়টা মেম্বার, কয়টা মেসেজ, কয়টা ভয়েসগুলো নোটিফিকেশন আসবে। আর মিউট করে দিলে এখন আর আসবে না। তো তারপর আছে ফলো গ্রুপ মেম্বার লিস্ট। তো এখানে আপনাকে ফলো করে আপনাকে কেউ নক করতে পারে এই গ্রুপের ভিতরে। আপনি যদি চান আপনাকে কেউ নক করতে পারবে না, আপনি এটাকে আনটিক করে দিবেন। তো তারপর এখানে আছে গ্রুপ অনলাইন। তো এটা আপনাদের সেরকম কোনো কাজে লাগবে না। তো অবশেষে আছে ডিসমিস গ্রুপ। আপনি চাইলে গ্রুপটি ডিসমিস করে দিতে পারেন। তো অবশেষে দেখাবো, এখানে ভয়েস স্ট্রিমটি ওপেন করলে আপনি নিচে মেসেজ চার্টটা ডিসেবল করে রাখতে পারবেন, নিচে কি মেসেজ করতে পারবে না। তো এখানে সকলের এই জানা আছে সিস্টেমগুলো। তো এখানে আর লং করবো না, এই ছিল আজকের ভিডিও। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক করবেন। এখানে চাইলে আপনার অডিও গান প্লে করতে পারবেন, ডিসমিস করতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাই।